আগত মুসল্লিয়ানে কেরাম দূর দূরান্ত থেকে যে সকল মা ও বোনেরা আজকে জিলকাদ মাসের আখিরে জুমা তথা শেষ জুমার বাংলা তাকরীর শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ দয়া, অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ আমাদের সকলকে মসজিদে এসে ওনার কুদরতি কদমে সিজদা করার নিয়তে বসে ওনার মাহবুব নবী হুজুরে পুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রাজ দরবারে দরুদ ও সালাম পেশ করার যে সুযোগ করে দিয়েছেন, ওটার জন্য উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে যে আয়াতে কারিমাটা এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা। মুআজ্জিজ হাজিরিন, দীর্ঘ এক মাস ধরে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, একটু আপনাদের গভীর দৃষ্টি আকর্ষণ চাইব। আল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ বলছেন,
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, এমন কোন কওম নাই, এমন কোন জাতি নাই যেখানে নবী যায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন কোন কওম নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন জাতি নাই যে জাতির মনের মাঝে আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা একজন নবী পাঠান নাই, একজন রাসূল পাঠান নাই। তারপরেও জমিনের মধ্যে এত বেশি বিশৃঙ্খলা কেন? তারপরেও জমিনের মধ্যে এক আল্লাহকে বিশ্বাসকারী কম, কিছু মাত্র মুসলমান আছেন, এক আল্লাহতে বিশ্বাসী কিছু কিছু মানুষ আছেন, আর অধিকাংশ মানুষ মূর্তি পূজায় শিরিকের মধ্যে ব্যস্ত। আমার আল্লাহ তাআলা সেটা বলছেন, প্রত্যেক রাসূলগণ, প্রত্যেক নবীগণ, প্রত্যেক আপন কওমকে, নিজের কওমকে যে জাতির নিকট প্রেরিত হয়েছে ওই জাতির কাছে একটি বার্তা পৌঁছেছেন, আনি আবুদুল্লাহ, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, তোমরা কখনো তাগুতের, তোমরা কখনো শয়তানের, তোমরা কখনো জালিমের, তোমরা কখনো নাফরমানীদের, তোমরা কখনো মুশরিকদের, তোমরা কখনো বেদিনদের, পৃথিবীর জমিনে যারা বিশৃঙ্খলা করে, যারা শৃঙ্খলাকে ভাঙতে চায়, যারা একত্ববাদকে ধ্বংস করতে চায়, যারা রিসালাতের পয়গামকে অস্বীকার করতে চায়, তাদের সাথে তোমরা সম্পর্ক রেখো না, তাদের সাথে তোমরা একত্রিত হইও না, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো। ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্য থেকে এই বার্তা পৌঁছাই দেওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 1,24,000 পয়গাম্বর, 2,34,000 পয়গাম্বর, আবার কিছু কিছু মতান্তরে 3 লক্ষাধিক এই সকল পয়গাম্বরগণ আপন আপন কওমের কাছে একটি মাত্র বার্তা পৌঁছাইছে, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা মহান রবের ইবাদত করো, তোমরা বিশৃঙ্খলা করিও না। তোমরা জাতির মধ্যে যারা বিশৃঙ্খলা করে, পৃথিবীর জমিনের মধ্যে যারা নৈরাজ্য সৃষ্টি করে, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদের সঙ্গে দিও না। এই বার্তাগুলো পৌঁছাই দেওয়ার পর আমার আল্লাহ বলছেন, ফামিনহুম মান হাদাল্লাহ, অল্প কিছু মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, অল্প কিছু মানুষকে, তাদের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। ওয়া মিনহুম মান হাক্কাত দলালা আলাইহি দলালা, তাদের মধ্য থেকে অনেকগুলো মানুষ আবার বিপদগামী হয়েছে, বিপদগ্রস্ত হয়েছে। আমার আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা বলছেন তারপরে এই আয়াতের পরের অংশে, ফাসিরু, তোমরা দেখো। আমার নবীকে বলছেন ফাসিরু, আমার নবীর জবান দিয়ে এলান হচ্ছে সমস্ত কওমকে উদ্দেশ্য করে, অতঃপর যারা আল্লাহর এই হুকুমকে অগ্রাহ্য করেছে, যারা আল্লাহর হুকুমকে গ্রহণ করেছে এবং যারা অগ্রাহ্য হয়েছে, তাদের যদি তোমরা দেখতে চাও তাহলে ফাসিরু, তোমরা ভ্রমণ করো ফিল আরদি, জমিনের মধ্যে, ফানজুরু, তোমরা তাদেরকে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা মৃত্যুকদের, মিথ্যাবাদীদের উপর কি রকম ব্যবহার করেছেন, কি রকম সুলুক করেছে। যারা আল্লাহ তাআলা আল্লাহর এই পয়গামকে যারা অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কি শাস্তি দিয়েছে সেটা তোমরা পর্যবেক্ষণ করার জন্য ফাসিরু, তোমরা কি করো, ভ্রমণ করো, দেখতে থাকো। তোমরা দেখার জন্য ভ্রমণ করো, এগুলো জিনিসগুলো দেখো, এই জিনিসগুলো তোমরা দেখার জন্য হলেও তোমরা ভ্রমণ করো। মুআজ্জিজ সাদিরিন গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আবার তারপরের আয়াতে এই সূরা নাহলের 37 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন, আমার নবীকে লক্ষ্য করে, ওগো নবী, যারা পৃথিবীর জমিনে নৈরাজ্য করে, যারা পৃথিবীর জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে, ওগো নবী, আপনি তাদের জন্য দোয়া করে যাচ্ছেন, আপনি তাদেরকে হেদায়েতের জন্য কষ্ট করে যাচ্ছেন, আপনি তাদের হেদায়েতের জন্য দিনকে দিন মনে করছেন না, রাতকে রাত মনে করছেন না। ওগো নবী, থামুন, আপনি থেমে যান, আপনি কষ্ট করবেন না। হে নবী, ইনতাহরিস, যদি তুমি আগ্রহ হও, যদি তুমি নিজ থেকে চাও, আলা হুদাহুম, তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, বা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াহদি, তাদেরকে হেদায়েত দিবে না। কাদেরকে হেদায়েত দিবে না? মাইয়ুদিল্লু, যাদেরকে আল্লাহ তাআলা নিজে দলালা করেছেন, পদভ্রষ্ট করেছেন, যাদের উপর আমার মহান আল্লাহ নাখুশ হয়েছেন, যাদের উপর আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গেছেন। ওগো নবী, আপনি তাদের ব্যাপারে কষ্ট করেন না, আপনি তাদের পিছনে হেদায়েতের জন্য বার্তা নিয়ে দৌড়ায়েন না। আপনার পরিশ্রম, আপনার এই কষ্টেও আপনার এই হেদায়েতের পয়গাম
পৌঁছানোর জন্য, আপনার এই দোয়া তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। ওগো নবী, আপনি তাদের পিছনে আর কষ্ট করিয়েন না, তাদেরকে আমার আল্লাহ হেদায়েত দিবেন না, আমি হেদায়েত দিব না। আমি তাদের উপর নাখুশ, আমি তাদের উপর অসন্তুষ্ট। তাদের কর্ণকুহরে আপনি নবীর বার্তা পৌঁছানোর মতো তাদের কানকেও আমি বধির করে দিয়েছি। জুড়ে বলি না নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর আওয়াজ যদি তারার হানত যাইতো, আল্লাহর নবীর আওয়াজ হেদায়েতের বার্তা যদি তারার হানত যাইতো, তাহলে তারার অন্তর পরিষ্কার হয়ে যেত, তারার অন্তর পরিষ্কার হয়ে যেত। আল্লাহ বলতে লা তাসমাউন, এতারা নমুনে, এতারা কি, এতারা লা ইউবসিরু, এতারা ন দেখে, এতারা ন দেখে, কোন নবী এতারা সৌন্দর্য ন দেখে। ও নবী আর এতারা অনে নবীর সৌন্দর্য ন দেখে, অনর হতাইন এতারা খানদি ন যায় কিয়া, আই এতারার বদির গরি ফেলা, আই এতারার কি গরি ফেলাই দি, বদির গরি ফেলায়, আয় তার চোখের দৃষ্টিশক্তি আড়াই ফেলায়, লই ফেলায়, কিনলে এ তারা যদি আসা আসা সৌন্দর্য দেখি ফেলায়, এ তারা আর মুর্শেক টাইতে একটু নো, এ তারা আর বিপদ কামে হইতে একটু নো, অননবীর পিছনে পিছনে আর দরবার চলিয়ে গুজর আল্লাহ নবী হতেন হষ্ট ভাই, অনারও তো ঘটনা জানো, আল্লাহ নবী হতেন হষ্ট ভাই। এতান হষ্ট ফনর করো, আল্লাহ নবী বলে তার আল্লাহ হেদায়েতর দোয়া ন ছাড়ে। আল্লাহ নবী তার হেদায়েত আল্লাহ দোয়া গরণত আছে, দোয়া গরণত আছে। কাবা চত্বরের মাঝে যে কাবা আজি মুসলমানক কল্লাই উন্মুক্ত হইনি, যে কাবার চত্বরের মাঝে হাজার হাজার লাখ লাখ মানুষে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হইয়ে তাওয়াফ করেন। এই জমিনে এক সময় মুস্তাফা আল্লাহও কি নোয়াছিল, সহজ নোয়াছিল, উন্মুক্ত নোয়াছিল, মুস্তাফা আল্লাহ উন্মুক্ত নোয়াছিল। এই জমিনি এনে চত্বরি এন আজে কোটি কোটি মুসলমান আল্লাহ উন্মুক্ত যে ঠিক, কিন্তু এক সময় আন নবীল্লাহ এন উন্মুক্ত নোয়াছিল। আন নবী নামাজ সত্যি বড় গুদুর বুড়ি আনি আন নবীর মাথার অব্দি ডালি দিয়ে আন নবী আর মাথা তুলি না পারে, নিঃশ্বাস যাবের উপক্রম কাফের অক্তলে সিজদারত অবস্থা এনে কাবা চত্বরের মাঝে ফিজুর তুলে গামছা বাঁধি আর নবীর গলার মাঝে ফেঁসাইরা কানা শুরু করে দিল, হঠাৎ কষ্ট দিই। তারপরেও আর নবী বলে এটার হেদায়াতুল্লাহ, আল্লাহ রে এটারে তুই মুসলমান বানাই ফেল, এটারে ইমানদার বানাই ফেল, ইয়ের হনত আছে। আল্লাহ হদ ও নবী অনেকটার আল্লাহ হষ্ট আর নবজুন যারা রে আয় খোদাই কি করি ফেলায়, ডাইরেক্ট গুমরা করি ফেলায়, আয় খোদা যারা অন্তরে মোহরাঙ্কিত করি ফেলায়, আয় খোদায় যারা খানরে বদির করি ফেলায়, আয় খোদা যারা চক্ষুরে অনর সৌন্দর্য সাহেবের তুন অন্ধ করি ফেলায়, এটার ব্যাপার আর অনেক কি নগর্জুন, দোয়া নগর্জুন, হাদায়াতার প্রার্থনা নগর্জুন, চেষ্টা নগর্জুন। আয় এটারে কি করতেন না, ইমানদার বানাইতেন না, জোরে হন্না নাউজুবিল্লাহ। আর নবী এত কষ্ট করানোর পরে, এত দোয়া করানোর পরে, এত চেষ্টা করানোর পরে, কোশিশ করানোর পরে আর আল্লাহ কুরআনুল কারীমত বাজান নবীর ঘোষণা করে, ও নবী অনেক তারার পক্ষেও এরা আল্লাহ আর হাজার সুপারিশ নগর্জন। আয়াতারে লা ইয়াহদি মান ইউদিল্লু, আয়াতারে কোনদিন আর এই প্রতবষ্টত্বনে তারার কোনদিন আই আর সুবত আইতেন না, ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং তার আল্লাহ কোনো সাহায্যকারী হইতুন অনর দুয়াইনে তার আল্লাহ কোনো সাহায্য হইতুন, অনর দুয়াই তার আল্লাহ কোনো সাহায্য হতাই না কুশৈলুগ্য বান্দার উদ্দি, আল্লাহ হতাই না কুশৈলুগ্য বান্দার উদ্দি ইন হইতারে। এ বান্দাই বিরুদ্ধে নাকুশ হওয়ার পরে এ বান্দাই বের খানরে বদির করি ফেলি, সবুরে অঙ্গা করি ফেলি, অন্তরের বুজুরে সম্পূর্ণরূপে গুমরা করে দিলু। আল্লাহর নবীর বার্তা তার হনন্দ ফসার আল্লাহ হদ্দে ও নবী অনর দোয়াবু আয় তার আল্লাহ কবুল হইতেন না, এ তার দিল্লে না খুশ হই, আয় তার কি ইল্লে না খুশ হই। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এটার আল্লাহ হলো সাহায্যকারী তাদের জন্য, এই দলালাত থেকে, এই বিপদগামী থেকে তাদেরকে উদ্ধার করবে এমন কোন সাহায্যকারীও তাদের জন্য পাওয়া
যাবে না। এইরূপ লোকের জন্য কোন রকম সাহায্যকারীও আমি নির্বাচন করব না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। বড় সমস্যার বিষয় কারা, যারা দেখার পরও অদেখার মতো হয়ে থাকে, যাদের শক্তি থাকার পরও অবুঝের মতো হয়ে যায়, তাদের মন থাকা সত্ত্বেও তারা মন দিয়ে সেটা চিন্তা ভাবনা করে না। তারা জানে এই সকল কর্মাদির একটি ন্যূনতম শাস্তি মজুদ আছে। তারপরেও মানুষ গুনাহ করে, তারপরেও মানুষ কি করে? তারপরেও মানুষ গুনাহ করে, তারপরেও মানুষ গুমরা হয়ে যায়। যার তাকদীরের মধ্যে হেদায়েতের আলো পৌঁছাবে না, তাদের জন্য কোনো ধরনের হেদায়েত পাওয়া যাবে না। এমনকি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও তাদের জন্য প্রযোজ্য হবে না। আল্লাহ মানা করে দেয়, ও নবী অননুগর্জন দোয়ায় তার আল্লাহ হস্ত কিনলে করতেন, অনেক তার আল্লাহ হস্ত নগর্জন, অনেক তার আল্লাহ দোয়া নগর্জন, ও নবী অনর হস্ত আত্ম সহ্য নমর। আল্লাহ নবী বারবার করেন যে দোয়া, আল্লাহ তারারে তুমি মাফ করে দাও, আল্লাহ তারারে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তারারে মাফ করে দাও, বারবার হচ্ছে আল্লাহ কুরআনুল কারীম মাজিদ একবারে ঘোষণা করে দেন আল্লাহ নবীরে, ও নবী অনেক তার আল্লাহ কোশিশ করুন ছাড়ি দন, আয়ে তারার দোয়া আয়ে তারার পক্ষে আর কোনো ধরনের সুপারিশ শুনতেন নজর হন্না। নাউযুবিল্লাহ। এই আর বাংলাদেশত গত সপ্তাহ শুরু শেষের দিকে, একদম শুরুর দিকে একখান ঘটনা ঘটছে। আর আলহামদুলিল্লাহ গত এক সপ্তাহ প্রায় পুরো এক মাস ব্যাপী আর সমাজ লইয়ে পরিবার লইয়ে আর মসজিদত আলোচনা হইনি। গত জমাতে আলোচনা এই পিতা পুত্র সম্পর্ক লইয়ে উগ্র পিতা পরিবার কি এই বিষয়ে আলোচনা হইনি। ইয়ার আগর জমাতে বা পরিবার লইয়ে উগ্র মার অবদান কি, মায় কিভাবে সংসার হলে সুন্দর করে গেলে আলোচনা হই। সদ্য আর বাংলাদেশে দেখলাম চরম ট্রাজেডি করে গিয়ে ইয়ে না, ঈদে ফুরখান নামে উগ্র মানুষ নিজের বহুরে নিজের 3 সন্তানের খুব বুড়ো মেয়ে হওয়া, তোর মধ্যে খুব বুড়ো মেয়ে হওয়া আছে, তোর মধ্যে কি আছে রে বুড়ো মেয়ে হওয়া, 2 বছর যে 2.5 বছর যোগ্য মেয়ে হওয়া, যেবে আজু দুনিয়া ন সিনে দুনিয়া আজু 9 বছর যেবের হক হই যে মা বাপর আদর সন্ধান, যেবে তাইতো যে মা বাপর কুলত বাপর আদর পাইবার যোগ্য আছে ছিল না, ইল্লে মেফারে শ্বাসরোধ করে মারি ফেলি। আর কোনো খুব সুপরিকল্পিতভাবে ডাক্তার হত যে গত হারিয়ে মানে পোস্টমর্টমর গিয়া পাই যে রিপোর্ট পাই যে হত যে এত গভীরে পর্যন্ত খুবাই বলে হত বসি যে এনে তো এক ফুস দিলে রক্ত বাইরের মারানো যান না। হত যেতে ত্যাগ হইতে এই ফুরখান নামক ব্যক্তি কি ধরনের গুসা আছিল একমাত্র খোদাই জানে। এই তারার মারা জনের ঘরও এমভাবে বসি বলি হতে বসে একবারে ভীষণ চামড়ার একবারে হাসে গিয়ে গই, শুধু দুধন বাকি আছে রে, এইভাবে বসিয়ে রে কি করছি জবাই করছি বলি হন্না। নাউযুবিল্লাহ। এই সমাজের বিশৃঙ্খলতা এতে একটা নোট করে দিই পুলিশের হাতে একখান রিপোর্ট করছি যে একখান সংবাদ দিয়ে রে ইয়ানত মাইজি এতে লেখা যে আর বউ পরকিয়া করতো, আর বউ কি করতো তখন আর বউ কি করতো যে পরকিয়া মানে আর কি আর মানুষের মধ্যে আসক্ত আর কি আরেকজন মানুষের কি আসক্ত আর পরিবারের প্রতি আর এ ফুয়াইন আর কি নাই অনুসরণ দেওয়া। এবং যারার মাধ্যমে এই ঘটনা ইনঘটার এই বইটা শালক, এই বইটা আর কি শালক। এবং কিছুদিন আগে এই তারা ব্যাগ কোনে মিলি আরে মাইজিও, কিছুদিন আগে এই তারা ব্যাগ কোনে মিলি আরে মাইজি সব ঘটনা। গত হালিয়ের সংবাদ পাইলাম যে গুমে বা ফেসবুকের মধ্যে সম্পর্ক করিয়ে ফোয়া করে ফাঁসলই গ্যাপ লই মার্কেটে লই গিয়ে খানা ফিনা হওয়ার বাদতে মার্কেট লই যাই রে মার্কেট করাই বিয়ে করিব বলে হয়ে রে ফোয়ারে যে ভাই নিয়ে এবার নাম দিয়ে যে পরিচয় দিয়ে যে হালাতো ভাই আদতে বেতের জামাই সহ ইয়ামে এবার কি করল যে বহুরে না জামাই সহ বহুরে মিলিয়ে রে প্রতারণা করে যে এই যে আমাদের সমাজের বিশৃঙ্খলা, এই যে সামাজিক প্রেক্ষাপটে এই যে আমরা একদম দুর্বিষহ সমাজ যার আসলে এই দুর্বিষহ এই সময় তুন একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ আর হাজ্য গুনে ফালতাইলে পারে নইলে আর একটা হনো কি নাই, আর একটা হনো বাঁচিবে সুযোগ নাই। ওই যে আর দলালয় গিয়ে আল্লাহ নবীরে পর্যন্ত
আল্লাহ সতর্ক করেছে ও নবী অনেক তার আল্লাহর কোশিশ নগরজন হষ্ট নগরজন আয়ে তারারে কি করতেন ন আয়ে তারার উদ্ধার এক বতুন আয়ে তারার আর উদ্ধার করতেন ন আর এখন একদম বড় জুলুমুর সমত আছি বড় একদম ভীতিকর সমর ভিতরে আরো অতিবাহিত হয় পরিচয়ের যে মহিলা এর আগের দিন শরৎন চুরি করছি মরিচুর গুড়ি মারি দিই বলে সবুজ জুয়েলার্স যারা ব্যবসা করে স্বর্ণ দোয়ানদের মরিচুর গুড়ি মারি দিই তো চুরি করেন আর বাদ দিন শেষ পর্যন্ত ফটিকছড়ি ভাই যাইয়ের ধরা হাই ফটিকছড়ি এক দোয়ানত মাঝি এক দোয়ানদারের সবুজ মাঝি মরিচুর গুড়ি মারি দিয়ে স্বর্ণ লই যাবে গুসাম মেভাই বেড়ে ধরিয়ে রাখছে তারা ধরিয়ে স্থানীয় মানুষ এই ধর্মপুরের ফটিকছড়ির ধর্মপুর এলাকার উপর মহিলা সমাজের টুকিটাকি বিষয় না অনেক কেনা গর্বভাবে বিবেচনা কর ইন সত্য নাই কেন করিয়া গিয়ে ইন কি প্রতিদিন আলোচনা নন না প্রত্যেক আলোচনা নন না সমাজত বিশৃঙ্খলা নগর্য আইনের হাতে ধরা পড়িবে নিজের হাতত আইন নলইও এটা আর রোজনত তো প্রতিদিন গরু চুরিয় রোজনত প্রতিদিন এর তো গরু হঠাৎ বেশি বোঝায় কোরবাই না আড়ত বেশি বোঝে রে হঠাৎ বেশি বোঝায় কোরবাই নে আরো বেশি এটা 1 মাস 2 মাস 3 মাস প্রতিদিন নাম চলাভাবে করি ইয়ার পরে এই যে সমাজ বিশৃঙ্খলা এটার ঘরের ববি পছন্দ হল না তুই টিয়াইন ফাইও হতো ওই যে একটু আগে বললে এখন ববি চুরির মাঝে সহায়তা করে আবার চুরি করি বললে ববি কি করে জামাইরে উস্কই দেয় হাজারতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু মহিলা সাহাবী দু মহিলা কি হাজারতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধে একখানা নবী জন্মর বাদী প্রায় 5 বছর পরে একজন যুদ্ধ হাজারতে সেনাপতি খালিদ বিন ওয়ালিদুর নেতৃত্বে কাদেসিয়ার যুদ্ধ পারস্য মসজিদ রুস্তম হেরাকজাদর বিরুদ্ধে একখান যুদ্ধই কাদেসিয়ার যুদ্ধ হয় ইতিহাসের পাতাত আছে এই কাদেসিয়ার যুদ্ধ যাইবার পাককালে এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহাই নিজুর ফুয়াসার করে নসিহত করেন কথা খেয়াল করেন অবাক নিজুর ফুয়াসার করে কি করেন নসিহত করেন বাত বাড়ি দিবের সময় ও ফুল আই এন মহিলা ওয়াল্লাহি আল্লাহর কসম নে বাত বাড়ি দেন যে ফুয়া ফাইরুর ফাতর মাঝে বাত বাড়ি দিবের সময় এবং হতে আল্লাহর কসম ওয়াল্লাহি মা কুনতু আবাকুম আই তোমার বাপর মুখ লজ্জিত হয় যে তোমার বাপর ইজ্জত বুলন্ডিত হয় যে তোমার বাপ হনিমিককে মুখ খালো করে যে তোমার বাপ হনিমিককে যাই লজ্জিতই বুঝে এরম হনন হাসন করি সুবহানাল্লাহ হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুয়াসার হদ্দ ফুয়াসার গো হদ্দ ওফুত আয় হনদিন তোমার বাপর মুখ খালোই বুঝে তোমার বাপে হনিমিককে লজ্জিতই বুঝে আল্লাহ বলে অবদস্তই বুঝে এরমে হন হাস জীবনত ন করি তোমার এক কথায় তোমার বাপর হক জীবন তাই নষ্ট নগরী হাজারতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে আবার হর ওয়ালা ফাদাইতা খালাতুম আই তোয়ার মামা আই তোয়ার মামা তোয়ার মোজারা আছে এটারও মুখ খালু হজ্জি এরমে কেউ হইতে একটু মানে আইয়ে তার আল্লাহ তাকে সমতু আয় কোনোদিন বেগারানো চলি আয় কোনোদিন শরীয়তের বাইরে ন যায় আর কারণে তার আর মুখ খালই বুঝে এরম হনদরের হনঘটনা ন করি তাই আর পরিবারত মাঝে আর সমাজত মাঝে খন মেয়া পাবো এরম মুখ মেয়া পা দেখাই দিও না এরম মুখ মেয়া পা দেখাই দিও না এরম মুখ বউ দেখাই দিও না আল্লাহ বলি আজ জামাইতে মুখ খালা করন ন করে আল্লাহ বলি আর বাবতে মুখ খালা করন ন করে আল্লাহ বলি আর ভাই অকলতে সমাজত মাঝে মুখ ছোড়ো করন ন করে এর মুখ হবে ভাবেন গত জুমাত হইলেন যে জামাই ববি চাইলি জামাই বেড়ে বিপদত ফটো টানিতারে
খারাপ জায়গা তুন ভালো জায়গায় টান ইত্যারে উগ্গমে আবহাওয়া সার্গেন ভালোবাসা পাই উগ্গমে বা হওয়ান ভালোবাসা পাই যাবা সার্গেন ভালোবাসা একখান পাইতে নিজের মা বাবর তুন আর একখান পাইতে নিজের জামাই তুন একখান পাইতে নিজের ভাই বোন কোন তুন আবার একখান পাইতে নিজের ফুয়াসাব তুন সার্গেন ভালোবাসা পাই সাইড দিল্লে ভালোবাসা পাই এই তারা জেললে হয় ইল্লে করে ছোট বোন যদি তাকে বড় ভাই হাতে মাথার প্যান নাই ফিতে নাই জুতা নাই বড় ভাই জিতুন পারে তুন মে ভাইবে লানে না মানে ছোট বোন উল্লাই জাম দি ফেলাই নিজুর জামাই মানলাই বলে ফ্যান কিনি নদী মা বাবা নাই ফ্যান কিনি নদী জুতার বাদ বড় কষ্ট মান্য বাদে নিজুর ববি যদি হয় যে দয় পাঙ্কা কিনি দিও ওকে এসি ফিটিং করে দিব তবু আর বকি তো হতাম না নিজুর রুমত এসি নিজুর রুমত মাইজি এসি মার রুমত ফাঙ্কাও নাই মার রুমত কি নাই নিজের বউর রুমত কি এসি বউ হয়ে যায় এরি তো বই বে জামাই তো ভালোবাসা না ভাই না সন খাসাইরি কিনে দি গরম মাইজি উগ্গমে আছে দুও বউ আছে অনেক হিসেব করি চাইবে ফুয়াইবে রে ফুয়া দুনোর 2000 টাকা দিল কথা আর মেফাল নাই কিনুম যাই রে বাজারত তুন এবে 1000 দি 2000 দি 4500 টাকা দি মেফাল তো খুশি লাগি আর মেফাল নাই খুশি করি 4000 টিকে জামাই কিনি কিন্তু ফুয়া ছাড়া ফুয়ারে তার 2000 টাকা দি গরিব লাগবে 200 টাকা দি জুতা কিনিবি 300 টাকা দি ফ্যান কিনিবি 500 600 টাকা দি কি কিনিবি ওই কি বিবেচনা করুন না কেন মেভাবে সাইড কিনে দি ভালোবাসা ভাই আরে বে মাই শিপে যদি দাঁড় ফুয়াসাত তুন মাই জেললে হয় ইল্লে করে না করে ঘরে বা ভাই বোন মহব্বতর তাকে জামাইর মহব্বতর তাকে বাপর মহব্বতর তাকে মহব্বতর মানুষ হিসেবে যেয়েন হয় ইয়ে ঘরেও বা ইল্লে মে ভাই যদি দাগা দেয় পরিবারও যদি এইভাবে কেউ যদি দাগা দেয় আরে পরিবারের মুখ দেখাবার কোনো সুযোগ থাকে না একখানে বুঝতে লাগুন না আর হতা হস্ত পাইতে লাগুন নি সব তো হাজরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযফুত মনত রাখু আর কারণে তোমার বাপর মুখ লজ্জিত হয় যে তোমার বাপর মুখ ছুড় হয় যে তোমার বাপর হক নষ্ট হয়ে যে ওই ধর্মের হনা হাস আয় নগরী আয় হনদি নগরী এবং এমন কি আমি যে সময় আমার বাবার ঘরে ছিলাম আমার ভাইদের সাথে ছিলাম তখনও পর্যন্ত তোমাদের মামাদের কোনো ধরনের কোনো জায়গায় লজ্জিত হতে হয় কোনো জায়গায় কোনোভাবে আমার কারণে ছোট হতে হয় আমি তেমন কাজ করি নাই সুতরাং তোমরাও আমার মুখ ছোট হয় আমি লজ্জিত হই এরকম কোনো কাজ করবা না সুবহানাল্লাহ যে মা সমাজ যে মা পরিবার মাইতে এর হতাইন হইতারে এটার আর হওয়াইন বিপদে যাইব না এটার আর হওয়াইন হনমতা খারাপ করিব না তার আর ঘরের মূল সমস্যাই হোক গত জুমার কইলেম দে উগ্গ ফুয়ার প্রথম হকই যে এবার লাইগো বালামা জোগাড় করণ করিব বালামা যে মাবো দিনদারি তাই নামাজ রোজাই স্বভাব চরিত্রে ব্যাক কিছু দি বালা এই গরম নাকি ফুয়াইন মা বাপর হতাও নিবু এরমে জগৎ বিখ্যাত বান্দাও বনিব এই ফুয়াগুন প্রশ্ন করি রাম্মা জান আমরাও তো কোনোদিন আপনার অবাধ্য হই নাই আপনি আমাদেরকে কেন আজকের এই কথা বললেন অফুত তোমার আর সারগো ফুয়া তোমারা বিয়াকুন যুদ্ধ করতে যাবে কাদেসিয়ার যুদ্ধত মাঝে সেনাপতি খালেদ বিন ওয়ালিদুর পিছনে সাইয়ু যুদ্ধর ময়দানত মাঝে কোনো সময় পিঠ ন দেখাইবে প্রয়োজনে যান যাইব গই তবু তোরা যুদ্ধর ময়দানত তোর পিছনে ফিরিয়ে রে চলি নোয়াইবে যদি চলি আইও তাহলে আর মুখ ছুড়ো হইব চলি আইলি আর কি হইব মুখ ছুড়ো হইব একখান জেহাদের উপসংহার দিয়ে দেরি তার মানে শরীয়ত তোর হনদিন তোরা বিপদগামী নইবে তোমার যে জেহাদের সেনাপতির আদেশ হনদিন অমান্য নগরিবে মজ্জে সাদেরিন আল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ এই হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ারে ভাবে কবুল কইছি কাদেসিয়ার যুদ্ধত মাঝে ফুয়া সারিওরে আল্লাহ শাহাদাতের মর্যাদা দি শাহাদাতের কি দিলু
মর্যাদা দিয়ে ইয়েন যেতে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানো পৌঁছাইতে জবাবে বলছে হন আফসোস ন করে বরং পদমে হদ্দে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। সুবহানাল্লাহ। কেন মাওয়া আজকালকার বসারে মা বাবা গুলো হইয়া বউয়ে জামাইরা হদ্দে যাইরে চুরি করবে আর ফতারনাত মাঝে শামিল আছে। আরেকজনের নিঃস্ব করে দিবেন লাই বউয়ে জামাইরে লই গই যে মার্কেট করি বেলাই ফেসবুকের মাঝে সম্পর্ক হত বড় নিয়ে ফরমানি ব্যাপার, হত বড় নাখান্দা ব্যাপার। এই ফোরখানে হচ্ছে আর ববি আর তুল 10 লাখ টিয়া আর ব্যাংকত তার নামে জমা করছি যে টিয়া ইউন এতে ফরে কেয়ার মাধ্যমে অমুক অমুক অমুকের নামে অমুক জায়গার মাঝে খরচ করে আর এক টিয়া নদে। নাউজুবিল্লাহ। বড় বড় বিব্রতকর বিষয় সন না সমাজত কেন করি অপদস্থ সময় চলে, এই বিপর্যয় চলে। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে আল্লাহর শুকরিয়া করিল এবং হদে আল্লাযী শাররাফানি বিকাতলিহিম, আল্লাহ আরে বড় মর্যাদা দিয়ে শাররাফানি আরে বড় বেশি মর্যাদা দিয়ে আরে বড় বেশি সম্মানিত করছি এটারে কতল করানোর মাধ্যমে, এটারে শাহাদাত দিয়ানোর মাধ্যমে। আর ফুয়াসা যে শহীদ হয়ে আল্লাহ বড় শরফ, আল্লাহ বড় সম্মানের বিষয়, আল্লাহ বড় মর্যাদার বিষয়। ওয়া আরজু মির রব্বি, আল্লাহর দরবারত আর শুধু একখানা আরজি, আল্লাহর দরবারত আর শুধু একখানা আরজি আইয়াজমাআনি বিহিম ফি মুস্তাকাররিন রাহমাতিহি। ও কিয়ামতের ময়দানের দিন আল্লাহ যেদিনে তার রহমতের শামিয়ানা বিছাই দিব, ওই রহমতের শামিয়ানার নিচে আর এন্দার আর ফুয়াসারে একত্রিত জমা করিয়ে রে আল্লাহর রহমতের নিচে আশ্রয় দিব। জোরে হন না সুবহানাল্লাহ। এটার আর খেয়াল আছিল জি আখেরাতর খেয়াল আছিল জি কি একখানা বুঝন বিষয় গান বুঝন। আমার দুনিয়ায় অল্প সময় অন চুরি করতে লাগবেন হারে লজ্জিত করতে লাগবেন, অন ডাহাতি করতে লাগবেন হারে লজ্জিত করতে লাগবেন, অন পরকিয়া করতে লাগবেন হার ক্ষতি করতে লাগবেন, খেয়াল করন না। এটার এইলে জাতীয় খেয়াল আছিল যে আখিরাতর আল্লাহর রহমতের নিচে আশ্রয় পাইবার লাই। ইয়ার দুনিয়ার জমিনের সামান্য 2 ঘন্টার 2 মিনিটের 5 মিনিটের সুখ করলাই বলি তোর জামাইয়ের হক নষ্ট করতে লাগবো, তোয়াশার হক নষ্ট করতে লাগবো, তোমার চরিত্র নষ্ট করতে লাগবো, তুই সামান্য সুখ করতে পারলাই মানুষরে সহজ সরল মানুষরে অপদস্থ করতে লাগবো, প্রতারণা করতে লাগবো। ইউনোর প্রত্যেকটা হাসারত আল্লাহ দরবারে দিয়ান করিব না করিব কি দিয়ান না করিব না? অবশ্যই দিয়ান করিব। আল্লাহ বুঝিবে তৌফিক দাও এখন না। আমিন। আগামী সোমবার দিবাগত রায়, আগামী সোমবার দিবাগত রায় অথবা কিংবা মঙ্গলবার জিলহজ মাস ঢুকিব। জিলহজ মাস কি করিব যে জিলহজ মাস ঢুকিব। 1 হইতে 10 দিনই খুবই গুরুত্বপূর্ণ দিন। 1 হইতে 10 দিন কি খুবই এখানে বড় করে হন না ইয়েন কি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই আর এলাকা যারা কুরবানি দিবেন লাই ইচ্ছা পোষণ করছি, যারা কুরবানি দিবেন লাই ইচ্ছা পোষণ করছেন, যারা তো সামর্থ্য আছে তারাও তো চলদি করিবেন। একবার নগৈতেন কিনলে নগৈতে একবার সামর্থ্য হমজেরি কিন্তু চলদি তো করিতে পারিবেন। গরু দি গরিব না পারলে চলদি করিতে পারবেন, হিচ্ছে করিবেন, 7 জনে মিলে করিবেন। যারা গরিব তারিবের সামর্থ্য আছে মানুষের তো লইবেন চিন্তা ভাবনা বাদ দিয়ে মানুষের দিবেন চিন্তা ভাবনা তো হাদিয়া ব্যবস্থা করিবেন। হতাশিরে যারা এই কুরবানি করিবেন লাই এখন স্থির হইবেন। এই চাঁদ ঢুকিব যে দিনের তুলতি একবারে কুরবানির গরু জবে দিয়ানোর পর্যন্ত ইয়েন একখান মাসালা। আবার 13 তারিখ পর্যন্ত 13 তারিখ আসর পর্যন্ত কি হারিন না পারিব নো কারসুল হারিন না পারিব। তবে সর্বসম্মত ব্যাপার কি এবার 10 তারিখ গরুর গলা চুরি দিয়ে আগ পর্যন্ত এবার কি করি দেখতো নো চুল হাড়ি দেখতো হাড়ি দেখতো জন হারার নাম উত্তম যে হারার নাম কি যদি হাড়ি ফেলাই এবার তবা করিব, যদি হাড়ি ফেলাই কি দিব যে তবা করবে ইস্তেগফার করবে, আল্লাহ ভুল করি ফেলাই মাফ করি দাও। কথা বুঝতে জিরা কেউ যদি এর ভিতরে চুলটুল হাড়ি আমার এবার এবার দমন নইতুন এবার হতে মারে হচ্ছে ওটা আরবা লাগি গিয়ে ওটা দিল হজর ঢুকি গিয়ে আর আগে হাড়ির না পারত না সরম টরম নইতুন ইয়েন জাস্ট এবার একখান হত হই একখান কি যেবে কুরবানি দাতা মুঠত হই যে যেবের নামে কুরবানি দেয়া যাইব, যেবে হিসের মাঝে শরীক হইব এবে সোল এবে চুল আর কি হাইটুনো
নখ দাড়ি চুল হাইটুনুক নখ দাড়ি চুল হাইটুনে বিকির ওয়া আরাদা আহাদুকুম আইনু দেহা যেবে রোজা যেবে এই দহামানি যেবে জবে করিব যেবে নহর করিব যেবে কোরবানি দিব এবে কি করতো না ফালি ইয়ুমসিকু আন শারিহি ওয়া আযফারা এবে চুল আর নখ হাইটুনুক আর নবী হজে হাইটুনু কিনলে এনে সুন্নাত এবে কি সুন্নাত ইয়ান হনো ওয়াজিবু ন ফরজু ন সাইও না আবার। আর 2 নাম্বার যদি ভুলবশত কেউ হারি ফেলে তুই যেন ক্ষমা করে দিবেন একখান গভীর মনোযোগ এই ইয়ার ভিতরে 1 হইতে 10 তারিখের ভিতরে আর নবী বলে রোজা রাখতো সুবহানাল্লাহ আর নবী কি রাখতো 9 তারিখ আরাফা ইয়মে আরাফার দিন আর নবী নব রোজা রাখতো ই নান নবী বলে হন সময় বাদ নদিত আর নবী হন সময় বাদ এই ইয়মুল আরাফার রোজাইউন আশুরার রোজাইবে আশুরা মানে মুহররমের 10 তারিখের রোজাইবে আশুরার রোজাইবে এবং প্রত্যেক মাসের 3 রোজা আর নবী সদা সর্বদা রাখতো আর নবী কি রাখতো সদা সর্বদা যদি ফারন যে দই নবর আকিন না বাইলেও এই ইয়মুল আরাফা নলে মাঝখানে আরেকখান সময় আছে আর শুক্রবার আরেকখান ভাইবে দিন আলোচনা করা যাইব এই এর ভিতরে যদি পারেন ওনারা রোজা রাখিবেন চেষ্টা করিবেন রোজা রাখিলে উত্তম সোমবারের তুল্যতিক শুরু হইব আল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ আরে আদায় করিবেন লাই এবং এই অনুযায়ী আমল করিবেন তৌফিক দান করো আর পরিবারত আল্লাহ তাআলা দিন ঐক্য চলে দিন খারাপই চলে দিন আসলেই আরা গ্রহণ নগরী দিন আরাতে আর সমাজ আর নফাই দিন আর আল্লাহ এই ধরনের সমস্ত হাজত আল্লাহ তাআলা আর পরিবার পরিজন ব্যাগ কোনরা আমান দান করো ব্যাগ কোনরা আমিন ছোট ছোট মাসুম বেচে ব্যাগ কোনরে আল্লাহ হেফাজত দান করো হাম বেশি বাড়ি দাবি হামিবে এই ব্যাগটা এখানে বাংলাদেশের গজব না নাকি হামিবে মানে রুবেলা যেখানে আর বসন্ত হই গুটি বসন্ত বড় বসন্ত গুটি বসন্ত অথবা এনে ফুসকা জাতীয় এই হামিবে আর আল্লাহ মারাত্মক আকার ধারণ করছি ব্যাগ কোনর ছোট ছোট বাইচক কোনরে হেফাজত দোয়া করিবেন সদা সর্বদা জারিবেন আল্লাহ দরবারে ফানা চাইবেন এই ফুয়াশা এই গুরু বাচ্চাগুলো বহুত কষ্ট ভাইরে এই ফুয়াশা না আর মানুষ গরিবের চেষ্টা করি আল্লাহ তাআলা প্রত্যেকর পরিবার ছোট ছোট বাচ্চাগুলোরে হায়াতত বাচ্চা অপরাধ বরকত দান করবে আমিন যারা পড়াইছেন তারা 4 রাকাত কাবলাল জুমা আদায় করিলেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু